মুসলিম জাহানের ন্যায়পরায়ণ বিচারক, একজন শ্রেষ্ঠ শাসক, যার রাজত্বে ইসলাম অর্ধ পৃথিবীতে অগ্রসর হয়েছিল, সেই আশারায়ে মুবাশশারা এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জ্ঞান গরিমা এবং বিচক্ষণতা দেখে তাকে বলেছিলেন, লা নাবিয়্যা বা'দি লাকানা উমর, আমার পরে কোনো নবী বা রাসূল আসবেন না, কিন্তু যদি নবী বা রাসূল আসতো তো ওমর নবী হয়ে আসতো। সুবহানাল্লাহ, এত বিচক্ষণতা তার মধ্যে ছিল। কোরআনের 17টি জায়গায় স্বতন্ত্রভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইচ্ছার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ওহী নাজিল করেছেন। যিনি খেলাফত চালানোর সময় খালি পায়ে তালিযুক্ত জামা পরে দীর্ঘ কয়েক বছর খলিফা মর্যাদার দায়িত্ব তিনি পালন করেছেন এবং খলিফা হওয়ার পর থেকে তিনি রাত্রিবেলা কোনোদিন নিদ্রায় যেতেন না। সারা রাত প্রজার খিদমতের জন্য তিনি মদিনার অলিতে গলিতে ছুটে বেড়াতেন। আমরা তার জীবদ্দশার সুন্দর সুন্দর ঘটনা আমরা জানতে পারি। আজ আমি আপনাদেরকে জানাবো সেই খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক শহীদ মৃত্যুর ঘটনা। তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, হে আল্লাহ, তুমি আমাকে শহীদ মৃত্যু দান করো এবং মদিনায় যেন আমার মৃত্যু হয়। কিন্তু তখন ইসলামের জয় জয়কার মদিনা থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছিল, সুতরাং তাকে শহীদ মৃত্যু হতে হলে মদিনা ছেড়ে অন্য জায়গায় যেতে হতো। কিন্তু দেখা গেল 24 জিলহিজ্জা 23 হিজরিতে ফজরের সময় একজন ইরানি অগ্নি পূজারক দাসের হাতে তার খঞ্জরের আঘাতে কয়েকদিন কষ্ট পাওয়ার পরে তার মৃত্যু হলো। সুতরাং তার দোয়া কবুল হয়েছিল, মদিনাতেই তিনি শহীদ হলেন এবং আল্লাহ রসুলের পাশে তার স্থান হলো। যাই হোক, ঘটনা কিভাবে তার মৃত্যু হলো এবং মৃত্যুর সময় তিনি আমাদেরকে কি মেসেজ দিয়ে গেলেন, এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরান জয়ের পর কিছু যুদ্ধবন্দী যখন মুসলমানদের হাতে আসলো, তার মধ্যে ফিরোজ আবু লুলু একজন বন্দী দাস ছিল। এই বন্দী দাস হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে ছিল। কোনো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই দাস নালিশ জানালো যে হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যথার্থ পারিশ্রমিক দেয় না। এই কথা শুনে বিষয়টি পরিপূর্ণ জানার জন্য হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন তার পারিশ্রমিক কি পরিপূর্ণ দেয়া হয়। তখন হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি খুলে বললেন যে ও আমার গোলাম হওয়া সত্ত্বেও তাকে আমি আজাদভাবে কাজ করার অনুমতি দিয়েছি। সে একজন ভালো কারিগর, সেই হিসাবে তাকে এই পয়সা ধার্য করেছি যে পয়সাটা স্বাভাবিক বাজার দর হিসাবে ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু দেখার পরে দেখলেন হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গোলামের প্রতি যে ধার্য করা হয়েছে সেটা বাজার অনুপাতে সঠিক। তাই তিনি সেই গোলামকে বললেন, তোমার মনিবের প্রতি কৃতজ্ঞতা অর্জন করা দরকার, কারণ তোমার কাছ থেকে মনিব যে পারিশ্রমিক নিচ্ছে সেটা বাজার দর হিসাবে তো একটা হলো ঠিক আছে, দ্বিতীয় অনেক গোলামকে মনিবরা সারাদিন কাজ করানোর পরেও কোনো পারিশ্রমিক দেয় না, পরিবর্তে শুধু একটু খাওয়া এবং রাতে ঘুমানোর জায়গা করে দেয়। তিনি তো তোমাকে সব কিছু দেওয়ার পরেও আজাদভাবে নিজেকে কাজ করার অনুমতি দিয়েছে এবং তুমি উপার্জন করতে পারছো, তাই তোমার মনিবের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। এবং হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বললেন, তিনি যখন নালিশ জানাচ্ছেন তার থেকে বেতন নেওয়ার ব্যাপারে তুমি চিন্তা ভাবনা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার সম্পন্ন হয়ে গেল, কিন্তু ফিরোজ উরফ আবু লুলু এই বিচার মানতে রাজি ছিল না। সে মনে মনে হিংসার প্রতিশোধে জ্বলতে লাগলো এবং একটি খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য তৈরি করে হিজরি সন 23 সালের 24 জিলহিজ্জা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে যখন ইমামতিতে দাঁড়ালেন, হঠাৎ পিছন থেকে এই আততায়ী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কাপুরুষের মতো কয়েকটি ছুরিকাঘাতে বিশ্বনন্দিত খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে দিল। কথিত আছে 3টি থেকে 6টি পর্যন্ত তার পেটে, পিঠে এবং নাভিতে ছুরি মারা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কতলানি আল কালব, কুকুরটি আমাকে হত্যা করেছে। কিছু সাহাবা নামাজ ভেঙে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিলেন এবং সেই হত্যাকারীটি পালানোর জন্য কয়েকটি সাহাবাকে আহত করলো। কথিত আছে 12 থেকে 13 জন সাহাবা আহত হয় এবং পরবর্তীতে 6 থেকে 7 জন সাহাবা তার ছুরির আঘাতে মারা যায়।
এক সাহাবা তার দিকে চাদর ফেলে দেওয়ার কারণে সে সেই চাদরে জড়িয়ে পড়ে যায় এবং নিজেকে সেখান থেকে পালানোর কথা অসম্ভব মনে করে নিজেকে নিজে হত্যা করেও সে মারা যায়। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ানক আহত হওয়ার পরই প্রায় 4 দিন জীবিত থাকার পর হিজরি সন 23 সালের 27 অথবা 29 জিলহিজ্জায় তিনি ইন্তেকাল করেন। তার আঘাত এতই গুরুতর ছিল যে ডাক্তাররা তার মুখে দুধ দেওয়ার পরই নাড়ি ছিনে যাওয়ার কারণে সেই দুধ পেটের বাইরে বেরিয়ে আসলো। এমত অবস্থায় ডাক্তাররা বলে দিলেন তিনি আর বাঁচবেন না, সুতরাং খিলাফতের জরুরি দায়িত্ব তার হুঁশ ফেরার পরে আপনারা মিটিয়ে নেন। অধীর আগ্রহে সাহাবারা তাকিয়ে থাকলো। আল্লাহ ফিরু, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আমাদের খলিফা আজ দুনিয়া থেকে বিদায় হতে চলেছে। তিনি বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় পড়ে আছেন, কখন তার হুঁশ ফিরবে। দীর্ঘক্ষণ পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরল, তিনি সন্তানের কথা বললেন না, নিজের হত্যাকারী সেই মানুষটার কথা জিজ্ঞাসা করলেন না যে তার বিচার করতে হবে, বা খিলাফতের কথাও তিনি কিছু বললেন না। তিনি হুঁশ ফেরার পর প্রথম তার বাক্য ছিল আসল্লান নাস, আমার দায়িত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল সেই নামাজকে তোমরা সম্পন্ন করেছো। কেমন তিনি আল্লাহ ভীরু আমাদের সৈনিক ছিলেন। পৃথিবীর প্রত্যেকটি মুসলমানের কাছে যার মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদের শ্রেষ্ঠ সেনানায়ক কে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সেই লিস্টের মধ্যে অবশ্যই থাকবে। তিনি যখন বুঝতে পারলেন আমার মৃত্যু আসন্ন, তিনি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি নেওয়ার জন্য পাঠালেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আপনার ঘরে শুয়ে আছেন, এক পাশে রয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক পাশ খালি রয়েছে, যে ওই পাশে যে আমাকে থাকতে দেয়া হবে কিনা, যেহেতু সেই জায়গাটি তার। এই কথা যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমার মনে ইচ্ছা ছিল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে আমার পিতা শুয়ে আছেন, আমার মনে মনে ইচ্ছা এটাই ছিল এই পাশটায় মৃত্যুর পরে আমারই কবর হোক, কিন্তু ওমরের ত্যাগ এই আয়েশার থেকে অনেক বেশি, সুতরাং তিনি যখন চেয়েছেন এই জায়গাটা আমি তার জন্য দান করে দিলাম। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে পিতাকে সমস্ত কথা জানালেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন ন্যায় বিচার একটু চিন্তা করুন। তিনি বললেন, হে বেটা, আমার জীবিত থাকার সময় তুমি যেমন অনুমতি আনলে, তেমন আমার মৃত্যুর পরেও তুমি আম্মা জান আয়েশার কাছে গিয়ে অনুমতি নিও, কারণ হতে পারে এখন আমার খিলাফতের সময় চলছে, সেই ওমর যখন লাশ হয়ে যাবে সেই সময় যদি আয়েশা এই কথা বলে হ্যাঁ আমি ওমরকে এই জায়গা দিতে রাজি আছি, তবেই আমাকে সেখানে দাফন করো, নতুবা এই ওমরের লাশকে সাধারণ মুসলমানকে যেখানে দাফন করা হয় সেখানেই দাফন করে দিও। কেমন তিনি নিষ্ঠাবান ছিলেন, খালি একটু চিন্তা করুন যে আজ খলিফা হওয়ার মর্যাদার কারণে কোনো ব্যক্তি যদি আমাকে এই পদ দিয়ে থাকে আমি সেটা নিতে রাজি নই, বরং সাধারণ মুসলমান হিসাবে আয়েশা যদি আমাকে জায়গা দিতে চান তবেই আমি রাজি। আল্লাহু আকবার। তার মৃত্যুর সময় আরো সন্নিকট হলো যে মেসেজটি আপনাদেরকে দিতে চলেছি। কেন এই সমস্ত মানুষ আমাদের অনুসরণযোগ্য, কেন আল্লাহ রাসূল বলেছেন আসহাবী কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, কেন আল্লাহ রাসূল বলেছেন আমাদের সাহাবারা নক্ষত্র সমতুল্য, তাদের মধ্যে একজনকে তোমরা যদি অনুসরণ করো হিদায়াতের পথ প্রাপ্ত হবে। তার কারণ হলো সামনেই ঘটনা আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় একেবারে যখন সন্নিকট হলো, পুত্রের প্রাণের উপরে তার মাথা ছিল, তিনি বললেন হে বেটা আমার মাথাটা তুমি জমিনে করে দাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পিতার আদেশ অনুসারে করে দিলেন। দেখা গেল জমিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেওয়ার পরে তিনি নাকটি জমিনের মধ্যে ঘষছেন এবং কিছু যেন বলছেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন সেই কথাটি, ওয়াইলুল লাকা ইয়া উমর ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুক, হে ওমর আল্লাহ তোকে যদি আজ ক্ষমা না করে তুই ধ্বংস হয়ে যাবি। কে বলছেন এই কথা? একটু চিন্তা করার বিষয় আছে। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন আশারায়ে মুবাশশারায়ে, যার দ্বিতীয় নাম কোন নবী রাসূল থেকে নিয়ে পৃথিবীর কিয়ামত পর্যন্ত এই 10 জন সৌভাগ্যবানের মতন কোন ব্যক্তি পৃথিবীতে আসেনি আর আসবে না।
যাদেরকে দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল। তার দ্বিতীয় নম্বরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর কাছে এত প্রিয় ভাজন ছিলেন যে আল্লাহর পক্ষ থেকে 17 জায়গায় তার জন্য ওহী নাজিল হয়েছিল। আল্লাহ রাসূল তার বিচক্ষণতা থেকে বলেছিলেন, আমার পরে যদি নবী আসে ওমর নবী হয়ে আসবে। দীর্ঘ 10 বছর তিনি খলিফা হওয়াকালীন প্রজার খিদমতের উদ্দেশ্যে তিনি রাত্রে নিদ্রা যাপন করেননি। এত নিষ্ঠাবান শাসক হওয়ার পরেও শহীদ মৃত্যু হচ্ছে এমন অবস্থায় তিনি আল্লাহর কাছে বলছেন ওমর হালাক হয়ে যাবে। আল্লাহু আকবার। যে ব্যক্তির এত সম্পূর্ণ সার্টিফিকেট থাকার পরেও আল্লাহর প্রতি এত ভয় যার মধ্যে আছে, আমরা কত গুনাহগার হওয়ার পরে চিন্তা করার বিষয়, আমরা কি আল্লাহ ভীতি নিজেদের মধ্যে রাখতে পেরেছি? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে কয়েকদিন কষ্ট পাওয়ার পরে 27 অথবা 29 জিলহিজ্জায় 23 হিজরিতে এই মহান শাসক ও সাধক ইহলোক ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে পেয়ারা হয়ে যান। পৃথিবীর এত বড় ব্যক্তিত্বের অধিকারী মৃত্যুর সময়ের এই সমস্ত ঘটনা থেকে তার আল্লাহ ভীরুতার প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন।